সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪৫% সিদ্ধান্ত ও চূড়ান্ত তারিখ ঘোষণা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা চালুর সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনাধীন রয়েছে এবং এর সম্ভাবনা মোটামুটি ভালো। মঙ্গলবার ২০ মে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, মহার্ঘ ভাতার বিষয়টি অ্যাক্টিভলি কনসিডার করছি। এ নিয়ে একটি কমিটি কাজ করছে। তারা তাদের প্রস্তাব আমাদের দেবে, এরপর দেখা যাবে কখন দেওয়া যাবে, কত দিতে পারবো। তিনি আরো জানান, এখন এই নির্দিষ্ট সময় কিংবা টাকার অঙ্ক বলা সম্ভব নয়। তবে অনেকে বলতেছেন মহার্ঘ ভাতা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবার সম্ভাবনা আছে। সাংবাদিকরা যখন ১০ থেকে ১৫% হারে মহার্ঘ ভাতা দেওয়ার গুঞ্জন সম্পর্কে জানতে চান, অর্থ উপদেষ্টা বলেন, আমি বিষয়টা এখনো ওয়ার্কআউট করছি। সবকিছু চূড়ান্ত হওয়ার পর এটি ক্যাবিনেটে যাবে। প্রধান উপদেষ্টার অনুমোদনের পরই তা জানানো যাবে। প্রিয় দর্শক, ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তবে সরকারি চাকরিজীবীদের ৫০% মহার্ঘ ভাতার দাবি প্রসঙ্গে অনেকেই বলতেছেন, আশা করা যাচ্ছে ৫০% হারে মহার্ঘ ভাতা কার্যকর না হলেও এর কাছাকাছি থাকতে পারে। ৩০ থেকে ৪৫% মধ্যে মহার্ঘ ভাতা থাকতে পারে। যদিও এই বিষয়টি মানুষের ধারণার মধ্যে সীমাবদ্ধ, অর্থ মন্ত্রণালয় থেকে সরাসরি এখন পর্যন্ত বলা হয়নি যে কত শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর হতে পারে। তবে আমরা আশাবাদী মহার্ঘ ভাতা ৩০ থেকে ৪০% কাছাকাছি থাকবে। সরকারি চাকরিজীবীদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, হতাশ হওয়ার কিছু নেই। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছি। তবে সরাসরি সুখবর বলা হবে কিনা জানতে চাইলে তিনি সংযত উত্তর দেন, এমন কিছু বলার দরকার নেই, তবে বিবেচনা করব। আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত পরামর্শ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে কাজ করতে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ যে কমিটি গঠন করেছেন, এই কমিটি সিদ্ধান্ত নেবে মহার্ঘ ভাতা কত শতাংশ দেওয়া হবে। কিন্তু এই কমিটির মধ্যে কাদেরকে রাখা হয়েছে এই বিষয়টি নিয়ে স্পষ্টভাবে কোনো মন্তব্য করেনি। তবে যারা সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে এই বাজেটের মধ্যে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে, এটা শতভাগ নিশ্চিত। আপনারা অবগত আছেন, ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ ভাতা বাস্তবায়ন করার জন্য যে পদক্ষেপগুলি নিয়েছেন, সেই পদক্ষেপগুলি বাস্তবায়ন করার জন্য দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা যারা মহার্ঘ ভাতার আপডেট সবার আগে পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।